বাংলাদেশের বিরুদ্ধেই বাড়িতে বেড়াতে গিয়ে জেহাদিদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক। বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক। দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটল যুবকের। থানায় লিখিত অভিযোগ দায়ের করতে দিতে গেলে এলাকার লোকজনের বাধা ও হুমকি। প্রাণ ভয়ে ভারতে ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। এদিন নদিয়ার গেদে সীমান্ত থেকেই বাংলাদেশে ঘটে যাওয়া সেই রোমহর্ষক কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে সায়ন। তিনি জানান যে বাংলাদেশ তিনি তার বন্ধুর বাড়িতে ঘুরতে গেলেন। বেশ কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং তার মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং সেই মুহূর্তে দুষ্কৃতীদের কাকুতি মিনতি করেন। পরবর্তীতে তার উপর চড়াও হয়ে পাথর দিয়ে দুষ্কৃতীরা সামনে মাথা ফাটিয়ে দেয়। মুখে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এমনকি বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এলাকার বেশ কিছু লোকজন তার বন্ধুর বাড়িতে কোনো রকমের লিখিত অভিযোগ থানায় জানায়। তাহলে পরবর্তীতে বন্ধুর পরিবারের সঙ্গে এই ঘটনা, তার জন্য এলাকার লোকজন দায়ী থাকবে না। বাংলাদেশ হাইকমিশনে লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছে আক্রান্ত যুবক সায়ন। এই ঘটনায় সে আরও জানায়, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে ভারতীয়রা যেন এক বাংলাদেশে না যায়। এখন দেখার কি ব্যবস্থা নেয় দুদেশের সরকার। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা জানতে পারলাম আজকে বাংলাদেশ থেকে একজন আহত ব্যক্তি ফিরলেন, ভারতীয় নাগরিক, যিনি পাসপোর্ট করে বাংলাদেশে গিয়েছিলেন। সেই হিসাবে বাংলাদেশের তদারকি সরকারের সমস্ত দায়িত্ব নেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পেলাম সেই মানুষটা যখন বাংলাদেশে গেল ভিসা করে, তার পরিপ্রেক্ষিতে সেখানে গিয়ে সেখানকার জামাতি দুষ্কৃতীরা তার সমস্ত জিনিসপত্র লুট করে নিল, তার টাকা পয়সা নিয়ে নিল এবং তাকে মারধর করে মাথা ফাটিয়ে দিল। এবং এই বিষয়ে সে যখন ওখানকার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেল, কোনো জায়গাতে কোনো অভিযোগ নেওয়া হলো না এবং বলা হলো ইন্ডিয়ানরা কেন তোমরা বাংলাদেশে এসছো। আজকে বাংলাদেশিদের সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব ইন্ডিয়া সরকার নিচ্ছে। তারা এখানে ভিসা করে এখানে এসে ট্রিটমেন্ট হচ্ছে। আর আমার দেশের একজন নাগরিক সে ওই দেশে গিয়ে সুরক্ষিত নয়। আজকে যদি আমার দেশের একজন হিন্দু নাগরিক গিয়ে দেশে সুরক্ষিত না হতে পারে, তাহলে বাংলাদেশে যে সমস্ত হিন্দু নাগরিকরা বসবাস করছে, যারা হিন্দু, তারা কিভাবে তাদের ধর্ম রক্ষা করবে এবং সেখানে বসবাস করবে? তাহলে এখানে যে তদারকি সরকার, তারা কি মনে করছে যে বাংলাদেশটাকে তারা পূর্ব পাকিস্তান তৈরি করে ফেলেছে? এটাও কি সম্ভব? আজকে একটা বৈধ ইন্ডিয়ান নাগরিক সে দেশে গেল পাসপোর্টের মাধ্যমে, তার সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হলো এবং তাকে মারধর করা হলো এবং শুধু সেই দেশে একটা অভিযোগ পর্যন্ত নেওয়া হলো না, তাকে প্রাণের দায়ে আবার এই দেশে ফিরে এসে এখানে ট্রিটমেন্ট হতে হচ্ছে। এবং এখানে আমরা আগামী দিনে তাকে নিয়ে গিয়ে বাংলাদেশ হাইকমিশনারের কাছে অভিযোগ দায়ের করব। এটা হচ্ছে বিষয়। তাহলে যে দেশে একটা বৈদেশিক নাগরিক গিয়ে বা হিন্দু নাগরিক গিয়ে সুরক্ষা পায় না, সেই দেশের হিন্দু নাগরিকদের কি পরিস্থিতি হচ্ছে, এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের কি অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের কি মর্মান্তিক এবং দুঃসহ অবস্থায় তারা বসবাস করছে। অত্যন্ত হতাশাজনক বাংলাদেশে দিনের পর দিন যে পরিস্থিতি হচ্ছে, বা ভারতীয়দের প্রতি বা আমাদের ভারত দেশের প্রতি তাদের যে মনোভাব, তাদের যে ব্যবহার, ঠিক আছে, এ অকল্পনীয়। যে ভারত না থাকলে তারা আজকে স্বাধীন হতে পারতো না, যে ভারত না থাকলে তাদের ঠিকঠাকভাবে অন্ন জুটবে না। সেই ভারতীয়দের সাথে এবং ভারতের সাথে যে ব্যবহার তারা করছে, এ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং লজ্জাজনক। আমি আশা করব যে বাংলাদেশ প্রশাসন বড় কথা বলে মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশের মসনদে বসেছেন, তিনি এর আইনানুরূপ ব্যবস্থা নিক এবং ভারতীয়দের প্রতি যে অবিচার করছে তার ব্যবস্থা নিক এবং বাংলাদেশে যারা সংখ্যালঘু আমাদের হিন্দু ভাইরা, তাদের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তার সেই পরিস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা নিক। মা মনুষা বিল্ডার্স, MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম,
কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদী।